আপনাদের আগে বেশ কয়েকদিন আগে আমি বেগুন গাছের মানে চাষ করা হয়েছিল, সেগুলো দেখিয়েছিলাম। আশ্চর্য ব্যাপার হলো কি, এই যে ত্রিপলগুলো দেওয়া হয়েছে তা সত্ত্বেও প্রচুর ঘাস ত্রিপলকে ফুটো করে দিয়ে ওপরে উঠে এসছে। মেন কারণ ছিল ওটাই যে ঘাস যেন না হয়, তা সত্ত্বেও ঘাসটা হয়েছে। অদ্ভুত ব্যাপার, ওইটুকুতে যে ঘাসগুলো মরা মরা অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা সবাই, ওইটুকুতে ওষুধ দেওয়া হয়েছে, ওই জন্য ঘাসগুলো মারা গেছে। কিন্তু এইটুকুতে আর ওষুধে হয়নি, সেই জন্য বাবা আর এত দূর থেকে আবার যায়নি যে ওষুধ আনবে। আজকে বিকেলে হয়তো ওষুধটা দিয়ে দেবে। বেশ কয়েকটা চারা মরেও গেছে, বুঝতে পারছি না কিসের জন্য হয়েছে। আরও একটা জিনিস আছে এখানে, কপির চারা, কিন্তু কপির চারাগুলো পোকায় খেয়ে ফেলছে। অটাইমে জিনিস তৈরি করা মানে তাকে এতটা আগলে মানুষ করতে হয় বলার মতো না। এই যে আরেকটা, এই যে পাতার অবস্থা দেখুন, পাতার অবস্থা খুব খারাপ। এই যে পাতার অবস্থা, এই যে কৃষকের খুশিটা কোথায় জানেন তো? কোনো সবজির গাছে ফুল এলে, ফল এলে, এই যে ফুল এসছে, কিন্তু গাছটায় বেগুন হবে কি না আদেও সন্দেহ আছে। কারণ গাছটা, এটাকে বলে হলুদ হয়ে যাওয়া, আর পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে, তার মানে তুলসী হওয়া। পাতাগুলো ছোট হচ্ছে, তুলসী গাছের পাতা যেমন ছোট ছোট, সেই রকম ছোট হয়ে যাচ্ছে, এটাকে বলে তুলসী হওয়া। একটা ফসল তৈরি করতে গেলে কত কিছু পরিচর্যা করে, মাথায় রেখে, মেনটেন করে তবে একটা ফসল ফলানো যায়, সেটা কৃষক ছাড়া কেউ জানে না। এই বরাবর গাছ, এই বরাবর গাছ, এই গাছের ফুলটা সব থেকে ভালো অবস্থায় আছে। এই যে এইটা দেখেছেন? আর হয়তো দিন 15-20 বা খুব হলে 1 মাস পরে আমরা ফলন পেয়ে যাব আর কি। ফসলের দাম যাই থাকুক না কেন, ফসল যদি সুন্দরভাবে ফলে না, মনে একটা আলাদাই আনন্দ কাজ করে। যেমন আমাদের পরীক্ষার আগে যদি সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যায় না, একটা আলাদাই ভালো লাগা, স্যাটিসফ্যাকশান কাজ করে যে না, আমার তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আমি পারবো, যেখান থেকেই কোয়েশ্চেন আসুক না কেন আমি পারবো। তো এই রকম চাষিরও যখন সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে, ফসলকে মেনটেন করার পরে যদি সুন্দরভাবে ফসল হয় না, সেটা একটা ভালো লাগার বিষয়। যাই হোক, আজকের মতো এইটুকুই, টাটা।